প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। সাফল্য পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সংখ্যার গল্প এই অধ্যায়টি শুরু করব। চলো আমরা সংখ্যার গল্প শুরু করি। বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই। চলো নিচের ছবিগুলো লক্ষ্য করি। এখানে আমাদের ঘড়ি দেওয়া আছে, ঘড়ির মধ্যে কিছু সংখ্যা দেওয়া আছে। এরপরে আমাদের এখানে মোবাইলে কিছু সংখ্যা দেওয়া আছে। এরপর দেখো আরেকটা হাত ঘড়ি আছে, এখানে কিছু সংখ্যা দেওয়া আছে। এরপরে দেখো আমাদের টেবিলের উপরে কিছু খাবার দেওয়া আছে, পানীয় দেওয়া আছে, ডিম দেওয়া আছে এবং রুটি দেওয়া আছে। এছাড়াও আমরা এখানে আরও কিছু দেখতে পারতেছি, ক্যালেন্ডার এবং স্মার্ট কার্ড। ক্যালেন্ডারে সংখ্যা দেওয়া আছে 1, 3, 4, 5 এরকম কিছু সংখ্যা দেওয়া আছে। এই যে নানা রকম সংখ্যা দেখতে পাচ্ছ, এগুলো কিভাবে মানুষ জানলো? ভেবে দেখো তো, আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত এবং গণনা করত? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে। চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি। কয়েক হাজার বছর আগে যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের নির্ভরের উপর ভিত্তি করে আমরা সকালে ঘুম থেকে উঠে জেগে উঠতো, পাখি ডাকে, তারপর হয়তো নদীর জলে মুখ ধুত, সন্ধানে বের হতো। আমাদের দৈনন্দিন জীবনের কয়েক হাজার বছর আগে মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যার গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি? চলো তাহলে প্রাচীনকালে মানুষ কিভাবে দাগ কেটে দড়ি গিট দিয়ে পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করত তার কিছু নমুনা দেখে নেই। দেখো এখানে বলছে টেলির মাধ্যমে গণনা। যদি আমরা একটা করে দাগ কাটি টান দিয়ে দড়িতে গিট দিয়ে তাহলে এই যেভাবে দড়িতে গিট দিয়ে কিন্তু আমাদের প্রাচীন যুগের মানুষ শূন্য দিয়ে তারা কি করত? ইটের খোয়া গণনা করত। তাহলে টেলির মাধ্যমে গণনা। এক যদি হয় একটা দাগ দিতে হবে, দুই হলে দুটো দাগ দিতে হবে, তিন হলে তিনটা দাগ দিতে হবে। দেখো তিনটা দেখো যদি আমার চার হয় চারটা দাগ দিতে হবে, পাঁচ হলে চারটা দাগ দিয়ে মাঝখান দিয়ে আমাকে কেটে দিতে হবে, মাঝখান থেকে টান কেটে দিই। এইভাবে আমরা কিন্তু টেলির মাধ্যমে কিন্তু প্রকাশ করতে আমরা আরো সংখ্যাগুলো লিখতে পারি। 6, এবার 7, 8, 9, 10 এভাবে কিন্তু আমরা সেগুলো লিখতে পারি। কারণ দুটো চারটা কাটি মাঝখানে টান দিয়ে কাটি দিলে দুটো যদি হয় আমরা যদি 8 বাজি তাহলে দুটো তাহলে বুঝতে পারছো একক কাজ আমাদের কি দিছে। এখানে কিছু টেলি সংখ্যা দিছে দিয়ে ভাগ করে বলছে কত হবে। দেখো এখানে যে 8 বাধাগুলো আছে প্রত্যেকটাতে 5 মানে 8তে 5টা করে আছে। এখানে কয়টা আছে? তাহলে 5টা আটি আছে, 5টা দিয়ে কত হবে? 5 5 25 এবং নিচে একটা সংখ্যা দেওয়া আছে 27। এরপর নিচে দিছে এই সংখ্যাটা থেকে আমাদের 27 টাকে আমাকে কি করতে হবে? টেলি দিয়ে প্রকাশ করতে হবে। আমরা যে টেলির মাধ্যমে করলাম ওই রকম করে সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা যদি 27টা করতে চাই তাহলে এইভাবে টান দিয়ে মাঝখানে টান দিলে কত হলো? 5। আবার চারটা টান করে তার মাঝখান থেকে কেটে দিলে 5। একটা টান দেব 4 5 20 মানে 25টা করতে হচ্ছে। তাহলে 5টা করতে হবে। আবার 4টা আটি মাঝখানে 5 5 25টা হয়ে যাবে। এর সাথে আমরা কি করব? আমরা 5টা দেব, তাহলে 25। এরপরে দুটো টান দিলে আমাদের 27। তাহলে রোমান সংখ্যার গণনা দেখো। তাহলে ছবিটি আমরা সবাই চিনতে পারছি। এটি একটি ঘড়ি, এটি একটি ঘড়ির ঘন্টা, মিনিট ও সেকেন্ডের কাঁটা, তিনটি যে প্রতীকগুলোর পাশে অবস্থা সেগুলো এক ধরনের সংখ্যা। এই সংখ্যাগুলো হলো রোমান সংখ্যা এবং এগুলো প্রাচীন রোমের ব্যবহৃত সংখ্যা পদ্ধতি। এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেনের সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তোমরা জেনে অবাক হবে যে এই পদ্ধতির মধ্যযুগ পর্যন্ত আমাদের যে সংখ্যাগুলো লেখার জন্য ব্যবহার করা হতো। রোমান সংখ্যার গণনার জন্য নিচে 7 চিহ্নরূপে ব্যবহার করা হয়, যাদের প্রত্যেকটি নির্দিষ্ট পূর্ণমান চিহ্ন এবং মান। উপরে যে আই লিখলে হবে 1, যদি লেখা তাহলে আমাদের লিখলে হবে রোমান সংখ্যা হবে 1, x লিখলে হবে 10, আমাদের যদি রোমান লেখা হবে 50, x লেখা হলে 10, l লেখা হলে 50, এরপরে হবে d তে 500 এবং তাহলে বুঝবো আমরা 100, d লিখলে হবে 500 এবং m লিখলে সংখ্যাগুলো এইভাবে আমরা লিখব। তাহলে দেখো এখানে বলা আছে মজার ব্যাপার কি আমরা বুঝতে পারবো। রোমান সাম্রাজ্যের পতনের পরেও রোমান সংখ্যার ব্যবহার অব্যাহত থাকে। 1400 শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সুবিধাজনক আরবি সংখ্যা ব্যবহার করা হয়। তবে কিছু ছোটখাটো থেকে রোমান সংখ্যাসমূহ ব্যবহার এখনও চলছে। রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্য এর কোনো প্রতীক ছিল না। দেখো কি শূন্যের কোনো প্রতীক ছিল না, যা রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা। আরেকটি অসুবিধা হলো রোমান সংখ্যাগুলো কখনো যোগ আর কখনো বিয়োগ করে বের করতে হতো। তাহলে এখানে রোমান সংখ্যা লেখার নিয়ম। তোমাদের শ্রেণীর শিক্ষার্থী সংখ্যা, নিজ নিজ পরিবারের লোক সংখ্যা, বিদ্যালয়ের বাগানে কয়টি ফল গাছ আছে, এর সবগুলোর উত্তরেই কোনো না কোনো সংখ্যার মাধ্যমে দিতে হবে।
তাই না? সংখ্যাগুলো হতে পারে 50, 7, 32 বা অন্য যে কোনো, তবে সংখ্যাগুলো যাই হোক না কেন এগুলো লেখার জন্য একটি নিয়ম বা নীতি আছে। তেমনি রোমান সংখ্যা লেখার মৌলিক নীতিগুলো হলো, রোমান সংখ্যাসমূহ সর্বদা বাম থেকে ডানে পড়া হয়। কি বলা হচ্ছে? যে রোমান সংখ্যাসমূহ সর্বদা বাম থেকে ডানে পড়তে হয়। এরপরে 2 নম্বরে আছে, দেখো আমরা যদি বলি যে এখানে XL, এক্সতে কত? 10 আর এলতে হচ্ছে 50। যদি আমাদের বামে থাকে তাহলে বিয়োগ করে দিতে হবে, এটা আমরা পরে দেখতেছি। যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা L, I, X, C এবং M তিনটি পর্যন্ত পুনরাবৃত্তি করা যেতে পারে। তাহলে দেখো এগুলো যদি আমরা 3 লিখি তাহলে আমার উপরে মনের সঙ্গে দেখো আইতে 1, ভিতে 5, এক্সে 10, এভাবে কিন্তু আমরা যদি 3 লিখি দেখো তাহলে এখানে 3টে যদি আমরা আই দিই তাহলে আমার 3 হয়ে যাবে। এরপরে এক্সতে হচ্ছে 10, যদি আমরা এখানে করি যে যদি 4 লিখতে চাই তাহলে 4টে আই লিখবো না, তাহলে আমাদের কিন্তু কীভাবে হবে না। যদি 4টে আই লিখে 4 হয়, কারণ এভাবে কিন্তু হবে না, কারণ আমরা কী করবো ভি লিখবো, মানে 5 লিখে তার বামে একটা যদি আই দিই তাহলে কিন্তু 4 হয়ে যাবে। কথা কি ক্লিয়ার বুঝতে পারছো? তাহলে এখানে বলা হচ্ছে যদি আমরা একটা ভি লিখি, কারণ এখানে বলা হচ্ছে রোমান সংখ্যা সর্বদা বাম থেকে ডানে পড়া হয়, কারণ 30 যদি আমরা লিখতে চাই 3টা এক্স দিয়ে আমার কিন্তু 30 হয়ে যাচ্ছে। আমাদের যদি 300 লিখতে বলে তাহলে আমরা কি লিখবো? তাহলে 300, 3টা সি দেবো, 3টা সি দিলে আমাদের কিন্তু 300, কারণ আমরা তাহলে সিতে 100 করে, তাহলে 3টা সিতে। যদি আবার 3000 লিখতে বলে তাহলে আমরা কি করব? আমরা এরকম 3টা এম লিখবো। ক টাইম লিখবো? 3 টাইম লিখবো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আমাদের 3000 হয়ে যাবে। এরপরে দেখো আমাদের 3 নম্বরে বলা হচ্ছে যে আমরা যদি লিখি যে এখানে বলা হচ্ছে যে আমরা XLM যদি আমরা বলতে চাই LVD পুনরাবৃত্তি করা যাবে না। LVD কি? বড় যে মানগুলো আছে সেগুলো পুনরাবৃত্তি করা যাবে না। একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বামের করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়। মানে বামে থাকলে সেটা কী করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে, আর যদি ডানে থাকে তাহলে আমাকে যোগ করতে হবে। তাহলে অবশ্যই খেয়াল রাখবে। দেখো XL, এক্সটা কত? আমার 10 আর এলটা হচ্ছে 50। তাহলে দেখো এক্সটা কার বামে আছে? আমার এলের বাম পাশে আছে। এর কারণে কী করবো? 50 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে অবশ্যই আমার মানটা পাওয়া যাবে কত? 40। এইভাবে কিন্তু আমরা করতে পারি। একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডানে স্থাপন করা হলে এটি কী করতে হবে? তার সাথে যোগ করতে হবে। তাহলে ছোট মানের প্রতীক থেকে যদি বড় মানের একটা প্রতীকের সাথে আমরা একসাথ করি, মানে ডানে বসাই, সেটা আমরা কী করবো? যোগ করবো। এল হচ্ছে কত? 50 আর এক্স হচ্ছে 10। তাহলে 50 10 যোগ করলে কত হচ্ছে? 60। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা কীভাবে কাজগুলো করতেছি? না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমাকে যদি বলা হয় 4 লেখো, তাহলে কত? ভিতে হচ্ছে 5, তার যদি আমরা বাম পাশে একটা আই লিখি তাহলে দেখো যে আই সমান কত? 1 এবং ভি সমান হচ্ছে 5। তাছাড়া তার বামে যদি আমরা একটা আই দিই তাহলে কী হবে? আমার 4 হয়ে যায়, মানে বিয়োগ। বামে থাকলে বিয়োগ করব, ডানে থাকলে যোগ করব। তাহলে এরপরে বলা হচ্ছে যে আমাদের এখানে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, সেই বিষয়গুলো নিয়মগুলো যদি আমরা মানি তাহলে কিন্তু অবশ্যই আমরা কাজগুলো করতে পারবো, কোনো ভুল হবে না। যদি বলা হয় 5, তাহলে আমার এখানে দেখো ভি সমান 5 আর হলো আই সমান 1, যদি বিয়োগ করে দিই তাহলে আমার হচ্ছে কত? 4 হয়ে যাবে। এরপর যদি 6 লিখতে বলা হয় তাহলে কী লিখবো? তাহলে ভি লিখে মানে 5, তার ডানে যদি আমরা একটা আই দিই তাহলে কিন্তু আমাদের 6 হয়ে যাবে। এরপরে আমাকে যদি আরও অন্য কোনো সংখ্যা লিখতে বলা হয় তাহলে কিন্তু আমরা অবশ্যই লিখতে পারবো। 6 নম্বরে বলা হচ্ছে শুধুমাত্র IX এবং C প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হবে। কি মানে? যেটা IX মানে তোমাদের কাছে একক কাজ দেওয়া আছে। কি আমাদের যে একক কাজগুলো আছে চিহ্ন এবং মান। তাহলে দেখো 1 একটা, 2 2টা দাগ দেওয়া আছে, এরপরে আছে 3তে কয়টা? 3টা দাগ। 4 দেখো ভির বামে একটা আই দেওয়া হয়েছে, মানে 4 বিয়োগ করা হয়েছে। কারণ দেখো 5 থেকে যদি আমরা 1 বিয়োগ করে দিই তাহলে কত থাকবে? 4 থাকবে, কারণ বামে থাকলে সবসময় বিয়োগ হবে আর ডানে থাকলে সবসময় যোগ হবে। দেখো ভি এবং আই, এখান থেকে যদি আমরা দেখো ভিতে হচ্ছে 5, আইতে হচ্ছে 1। এরপরে 6, দেখো আমাদের 6ও কিন্তু ঠিক আছে, কারণ ভির পরে যদি আমরা বামে থাকলে বিয়োগ আর ডানে থাকলে যোগ। তাহলে দেখো ডানে যদি আমরা একটা আই দিই তাহলে কত? 6 হয়ে গেল। এরপরে দেখো 7ও আমার ঠিক আছে। এরপরে আছে 8ও ঠিক আছে। এরপর 9এর বিষয়টা দেখো, আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারবো। দেখো এখানে যদি আমরা এক্স হচ্ছে কত? 10 আর এখানে হচ্ছে কত? আমাদের যে 1 মানে আই, তাহলে তার কত? বামে দেবো আমরা একটা আই দেবো, তাহলে কত? 10 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে অবশ্যই কিন্তু আমরা 9 পেয়ে যাবো। এবার আছে 10, এক্সতে হচ্ছে 10। এরপর আছে 11, 12, 13, 14,
এগুলো সবই কিন্তু ঠিক আছে, কারণ দেখো এক্সতে হচ্ছে 10, এরপরে 3টা টান দিলে হচ্ছে 13, এরপরে বলা হচ্ছে 14, ভি লিখে তার বামে কী দেবো একটা আই দেবো, তাহলে 4, আর হলে এক্স হচ্ছে কত 10 14, এরপরে 15, এক্স লিখে ভি দেবো, তাহলে কত হলো 15, এরপর আছে 16, তাহলে এক্স এবং ভির পরে আই দেবো, এরপরে 17, এরপরে আছে কত 18, এরপরে আছে 19। দেখো এক্স হচ্ছে কত 10, তার দেখো বামে একটা আই আছে, এর কারণে এটাকে হচ্ছে 9, এরপরে বলা হচ্ছে কত 20, আমাকে ডাবল এক্স দিলে 20 হয়ে যাবে, কারণ এক্সতে 10 আর এক্সতে 10, তাহলে কত 2টা এক্স যোগ করে হলো 20। এরপরে আছে দেখো কত আমাদের 21, ডাবল এক্স আই 21, এবার ডাবল এক্স 2, 22, ডাবল এক্স 3, তাহলে 23, ডাবল এক্স আই ভি 24, তারপর ডাবল এক্স ভি 25, ডাবল এক্স ভি আই হচ্ছে 26, এভাবে সবগুলো কিন্তু আমাদের ঠিক আছে। এরপরে দেখো আমাদের কত আছে 29 নাম্বার, তাহলে ডাবল এক্স দিলে 2টা এক্স 20 এবং 3টা এক্স দিলে হচ্ছে আমার 30, তাহলে আই এক্স যদি আমরা বিয়োগ করে দিই তাহলে ওখানে আমরা 29 পেয়ে যাবো, 3টা এক্স 30 পেয়ে যাবো। এরপর 31 থেকে আমাদের 40 পর্যন্ত কিন্তু সবগুলোই ঠিক আছে, কারণ এক্স যখন এল হচ্ছে 50, তার বামে তাহলে কি তার বিয়োগ করতে হবে, এক্স যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে 40। এরপরে দেখো আমাদেরকে যদি বলা হচ্ছে যে এলতে কত আমার 50, এক্স যদি বিয়োগ করে দেই তাহলে কত 50 থেকে এক্স বিয়োগ করলে আমার থাকে কত 40। এভাবেই কিন্তু আমরা এই রোমান সংখ্যার যে মানগুলো আছে সংখ্যা সেভাবে করতে পারবো। 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49 এবং 50। এখন 49 থেকে এবং 50, কারণ এখানে আছে 51 থেকে আবার 52, এলতে 50, এর সাথে একটা আই দিলাম 51, এভাবে কিন্তু আমরা 100 পর্যন্ত লিখতে পারবো। এরপরে দেখো আমাদের বলা হচ্ছে 60, এলতে 50 আর এক্সতে হলো 10, এরপরে 61, এল এক্স পর্যন্ত দেখো 69 কত। এখন দেখো আমাকে যদি বলা হয় 50 10 10 কত হয়, 10 10 বিয়োগ করলে 20, আর হলো কত 50 কত 70, এইভাবে 71 থেকে আমাদের 80 পর্যন্ত এগুলো ভাবে আমরা করব। এরপরে দেখো আমাদের কি আছে 80, এলতে 50, 3টা এক্স আছে এখানে, আমার 3টা এক্সে কত 10 10 করে হলে 3টা এক্সে 30 30, আর হলো 50, তাহলে কত হলো 80। এবার 81 থেকে 90, দেখো এক্সতে কত 10 আর সিতে কত 100, তাহলে সি থেকে যদি আমরা এক্স বিয়োগ করি মানে সি থেকে 100 থেকে যদি 10 বিয়োগ করতে থাকতেছে কত 90। এরপরে আছে কত আমাদের 91 থেকে 100, তাহলে দেখো 91 থেকে যদি আমার 100 থাকে তাহলে এখানে আমার সিতে কত 100, যদি আমার এখানে 100টা বের করতে চাই বা 90, তাহলে দেখো সি থেকে যদি আমি এক্স বের করতে 90 পেয়ে গেলাম, ক্লিয়ার। এরপরে বলা হচ্ছে আমাদের 91 থেকে 100 পর্যন্ত, তাহলে 91 কি হবে একক কাজ, আমরা যে একক কাজগুলো করব সেই একক কাজগুলো আমাদের করে নিতে হবে। তাহলে দেখো রোমান সংখ্যার পদ্ধতিতে প্রকাশ 1 9 আছে, এখানে এক্স হচ্ছে 10 আর আইতে হচ্ছে 1, বিয়োগ করলে আমরা 9 পাচ্ছি 17। তাহলে যদি আমরা এক্স লিখে 10 আর ভি দেই 5, আর এর সাথে 2টা টান দিয়ে কত হবে 17। এরপরে আছে আমাদের 25, তাহলে আমাদের ডাবল এক্স দেবো, ডাবল এক্সে 20, এরপরে ভি দেবো হচ্ছে কত, তাহলে হয়ে গেল 25। এবার আছে 41, তাহলে 3টা এক্সে 30, 4টে এক্সতে যদি আমরা করতে চাই তাহলে এলতে হলে 50, এবারে এক্সতে হচ্ছে কত যদি বিয়োগ করে দিই 40, আর যদি 1 দিই 41। এরপরে দেখো আমাকে বলছে 59, এলতে 50, এক্স থেকে যদি 1 বিয়োগ করে দিই কত 50 আর 9 কত 59, এলতে হচ্ছে কত আমার 50, ডাবল এক্স দিলে কত 70, এর সাথে যদি আমরা 3টা 1 দিই মানে আই দিই তাহলে হচ্ছে কত 73। 111 আছে, তাহলে আমরা কত সিতে হলে 100, এক্সতে হলো 10 আর আইতে হচ্ছিল 1, তাহলে যোগ করলে কত হবে 111। এরপরে আছে কত 19 71, মানে 1971 আমরা করব। তাহলে দেখো এখানে 1970 আর হচ্ছে 1 করলে কিন্তু আমরা পেয়ে যাব, কারণ 71 পেয়ে যাব। দেখো 1000 সময় কি লিখতে পারি এম লিখবো একটা। এরপরে আছে কত আমাদের যে 900, এই 900 জন্য আমরা কি করব, আমরা সি থেকে মানে আমরা 1000 থেকে 100 বাদ দেবো, মানে সি এম লিখবো, তাহলে কিন্তু আমরা কী পেয়ে যাবো 900। এরপরে 71, এলতে 50, ডাবল এক্স হলো 20, তাহলে কত হলো 70, আর একটা আই দেবো হলো 71। তাহলে এইভাবে কিন্তু আমরা এই মানটা নির্ণয় করতে পারি। তাহলে আমরা লিখবো এম সি এম এল এক্স এক্স এল এক্স এক্স, তাহলে আমরা কি বুঝলাম। এরপরে আছে কত 2041, তাহলে 2041কে যদি আমরা লিখি যে 1000 1000, দুটো যদি 1000 লিখি তাহলে কত হবে 2000, এরপর লিখবো কত 41। তাহলে দেখো এম এম ডাবল এম লিখলে আমার 2000 হয়ে যাচ্ছে। এরপরে 41 লিখবো, তাহলে এক্স এল 1, মানে 50 থেকে 10 বাদ দিলে আমার 40,
এরপরে যদি আমরা এখানে একটা আই দিই হয়ে যাবে কত 41। তাহলে আমরা কি লিখতে পারি MMXL1 মানে আই দিতে পারি, তাহলে আমার হয়ে গেল কত 2041। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের পর্ব আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।